শেখ হাসিনার পর এবার বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায়ও কি আসন্ন? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেরকমই ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে চট্টগ্রামে নৌবাহিনীর অফিসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা, আর সেই বিক্ষোভের সময় দেশের নৌবাহিনীর উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হচ্ছে। যে ভাষায় দেশের সেনাবাহিনীর একটি বিভাগের উপর গালিগালাজ করা হচ্ছে, তাতে প্রশ্ন উঠে যাচ্ছে এই সব ছাত্রদের দেশপ্রেম নিয়েও। কারণ যে কোনো দেশের সেনাকে অপমান করা মানে দেশকেই অপমান করা। একটি দেশের সেনা দেশকে রক্ষা করে, সেই বাংলাদেশের সেনাকে এভাবে গালিগালাজ করার পর স্বাভাবিকভাবেই প্রবল সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসুন আগে আপনাদের দেখাই বিক্ষোভের সেই ভিডিও, দেখুন। ভিডিওটি দেখলেন আপনারা, সেখানে এমনই বাজে গালিগালাজ করা হচ্ছে যে আমরা সেই শব্দটাকে উচ্চারণ পর্যন্ত করতে পারছি না এবং সেই শব্দটাকে মিউট করে দেওয়া হয়েছে। এদিকে এই বিক্ষোভ প্রশ্ন তুলে দিয়েছে ইউনূস প্রশাসনের বিরুদ্ধেও, কারণ এই ইউনূস প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশই বাড়ছে ছাত্রদের। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ ইউনূস প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে। 2024-এর 5ই অগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয় তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন ক্রমেই গণ অভ্যুত্থানের রূপ নেয়। হাসিনা বিরোধী স্লোগানে কার্যত মুখর হয়েছিল বাংলাদেশের রাজপথ। শুধু তাই নয়, সরকারি সম্পত্তি ধ্বংস করার অভিযোগ উঠেছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে। কিন্তু সেই সময় শেখ হাসিনার উপর চূড়ান্ত স্বৈরাচারী শাসকের তকমা জুড়ে দিয়েছিল আন্দোলনকারীরা। কিন্তু হাসিনা পরবর্তী বাংলাদেশে কি হচ্ছে? অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, কিন্তু এক মাস যেতে না যেতেই ইউনূস প্রশাসনও বেশ চাপের মুখে পড়ে গেছে। ইতিমধ্যেই একাধিক দাবিতে সরব হয়ে ফের পথে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটি বিশ্ববিদ্যালয় গড়ার দাবিতে শুরু হয়েছে আন্দোলন। ইউনূস সরকারকে রীতিমতো সময় বেঁধে দিয়ে শুরু হয়েছে আন্দোলন। এই সময়ের মধ্যে যদি ইউনূস সরকার তাদের দাবিগুলি বিবেচনা না করে, তাহলে বড়সড় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রেখেছে আন্দোলনকারীরা। প্রসঙ্গত, সোমবার গত 27শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও একটি স্বাধীন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সহ মোট 6টি দাবিকে সামনে রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতেও চেয়েছেন আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। আন্দোলনের প্রধান মুখ ছাত্র সমাজের একটাই দাবি ছিল, স্বৈরাচারী হাসিনা নিপাত যাক, হাসিনাকে পদত্যাগ করতে হবে। কিন্তু মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও এবার স্লোগান তুলল বাংলাদেশের ছাত্র সমাজ। বাংলাদেশে ইউনূসের বিরুদ্ধে স্লোগান উঠেছে, ইউনূস তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়। আগে হ্যাঁ, এই স্লোগানেই মুখরিত হয়েছে ছাত্র সমাজ। স্বৈরাচারের গালে গালে জুতো মারো তালে তালে, এই সমস্ত স্লোগান উঠছে ঢাকার রাজপথে। এই স্লোগান উঠেছে বাংলাদেশের সায়েন্স ল্যাব মোড়ে 7 কলেজের পড়ুয়া এই বিক্ষোভে সামিল হয়েছে। রীতিমতো মাইকে স্লোগান দেওয়া হচ্ছে। এবারে আপনাদের দেখাবো কিরকম সেই স্লোগানিং, দেখুন।
আর ইউনূসের বিরুদ্ধে এই স্লোগান শুনে বিশেষজ্ঞরা মনে করছেন ইউনূসের হালও শেখ হাসিনার মতোই হতে চলেছে। তাকে শেষ পর্যন্ত বাংলাদেশ ছেড়ে যেতেই হবে, আর সেটা সম্ভব করবে আন্দোলনরত পড়ুয়ারাই। ঢাকা কলেজের স্টুডেন্টস এগেনস্ট ডিসক্রিমিনেশনের সাধারণ সম্পাদক সজীব মন্তব্য করেছেন, ছাত্ররা রাস্তায় নেমেছে, বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করেছে, ফলাফল অনিশ্চিত। আমাদের দাবি পূরণ না হলে আমরা আরও কঠোর ব্যবস্থা ঘোষণা করব। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লার মতে, শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান অস্থিরতা ঠিক নয়। শিক্ষার্থীদের আন্দোলনের গতিপথ এখনও অস্পষ্ট, এর পরিণতি মারাত্মক হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। সূত্রের খবর, বিক্ষোভে জড়িত অনেক শিক্ষার্থীর রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, যার মধ্যে বিএনপি, আওয়ামী লীগ এবং বামপন্থী দলগুলোর মতো বড় দলগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে। কলিমুল্লাহ উল্লেখ করেন যে একটি স্থিতিশীল সরকার নির্বাচিত না হলে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে বিক্ষোভ অব্যাহত থাকবে। এবারে এই যে বিষয়টি স্থিতিশীল সরকার, এটি নিয়ে একটা ভাবার অবকাশ রয়েছে যে এই স্থিতিশীল সরকার দেওয়ার চেষ্টা কি মোহাম্মদ ইউনূস করছেন, যেটা তার দায়িত্ব। মোহাম্মদ ইউনূসের দায়িত্ব কি নয় যে দ্রুত বাংলাদেশে নির্বাচন করে রাজনৈতিক দলগুলোকে সরকার গঠনের সুযোগ করে দেওয়া, যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে ঠিক যেরকম শেখ হাসিনার সময় ছিল ঠিক সেই রকম গণতান্ত্রিক পরিষদ তৈরি হয়। গণতান্ত্রিক পরিষদ দিতে গিয়ে যদি আওয়ামী লীগকে বা শেখ হাসিনার দলকে যথাযোগ্য মনে না হয় বা যোগ্য মনে না হয়, সেই দলকে ব্যতি রেখেও অন্যান্য যে দলগুলো রয়েছে, বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই দলগুলোকে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করার সুযোগ করে দেওয়া উচিত নয় বলে মনে হয় না? আপনারা কি মনে করেন এই বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে, অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন।